সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খান এই নামটা মানে মানুষের মধ্যে বছরের যে সময় আসুক না কেন রেকর্ড করতেই আসে। আবার একটা রেকর্ড হয়েছে আজ থেকে রিলিজ হওয়া প্রায় 1.5 থেকে 2 বছর আগের সিনেমা তুফান নিয়ে। কেন বলছি? তুফান এসে গেছে, তুফান কালেকশন করে বেরিয়ে গেছে, তুফান মানে প্রিভিয়াস বছরে হয়তো রিলিজ হয়েছিল, বাট তুফানের ক্রেজ কিন্তু এখনো পর্যন্ত কমেনি। এসবিএফ এই সিনেমাটাকে প্ল্যানিং করেই ছিল যে এই সিনেমাটাকে তারা হিন্দি ডাবিং এ নিয়ে আসবে, যেটা হয়তো তাণ্ডবের ক্ষেত্রেও তারা করবে। তো হিন্দি ডাবিং এ করানো হয়েছিল এবং হিন্দি ডাবিংটা খুব ভালো ছিল, টিজারের সময় আমি বলেছিলাম। তো ফাইনালি তারা এসবিএফ ভারত বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে তুফানের কিন্তু হিন্দি ডাব তারা রিলিজ করেছে এবং হিন্দি ডাবের মোটামুটি ভিউজ প্রায় এখনই 2.5 মিলিয়ন 3 মিলিয়নের কাছাকাছি। তো ভাবো মেগাস্টার শাকিব খানের কিরকম ক্রেজ, মানে তার এই সিনেমাটা দেখার জন্য অডিয়েন্স কিভাবে ওয়েট করে থাকে। শুধুমাত্র আমি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যেই বলছি না, গ্লোবালি। এবং অনেকের মধ্যে এই অ্যাওয়ারনেস টুকু আছে বা এই ব্যাপারটা আছে যে হ্যাঁ, বাংলাদেশে একজন এত বড় মেগাস্টার আছে যে কিন্তু যার সিনেমা কিন্তু এই কালেকশন গুলো করতে পারে। এবং আমি বারবার বলেছি যে মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে দুটো সিনেমা কিন্তু বারবার তার জীবনের বড় অংশ হয়ে দাঁড়িয়ে থাকবে। এক হচ্ছে তুফান, যেটা অনেক কিছু ইন্ডাস্ট্রি অনেক কিছু মোড় ঘুরিয়ে দিয়েছিল, আর একটা হচ্ছে বরবাদ। তো এই দুটো সিনেমার কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু বা অনেক কিছু ব্যাপার সেগুলো সেগুলো কিন্তু মানে সবসময় তার অংশ হয়ে থাকবে বা তার সিনেমার পার্ট হয়ে থাকবে। তো মূলত সেরকমই হচ্ছে এবং তুফান সিনেমাটা অডিয়েন্স প্রচুর পছন্দ করে। বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এই সিনেমাটাকে বিশালভাবে ভালোবাসা দিয়েছে, পছন্দ করেছে। তো মূলত সেটাই হতে চলেছে আগামী দিনে, যে তুফান ছবিটা মোটামুটি হিন্দি ডাবে দারুণ একটা রেসপন্স পাচ্ছে। আমি একবার ভাবছি হিন্দি ডাবিং ভার্সনটা দেখবো তুফানের। এবং দেখো, তুফান সিনেমা হিসেবে আমার খুব বেশি পছন্দের সিনেমা নয়, কিন্তু তার যে মেকিং ছিল, ভিজুয়ালি সিনেমাটা যেমন ছিল এবং যেভাবে প্রেজেন্ট করেছিল শাকিব খানকে, বিজিএম গুলো যেভাবে ডিজাইন করা, মিমি চক্রবর্তীকে, চঞ্চল চৌধুরী, এগুলো কিন্তু অনেক মানুষের খুবই পছন্দের। তো সেই কারণকে বজায় রেখে আমার মনে হয় যে তুফান সিনেমাটা বারবার যতবারই আসবে, সেটা যে ভাষায় আসুক না কেন রেকর্ড করবে। এবং তুফান প্রথম সিনেমা ছিল তার মেন স্ট্রিম, আউট এন্ড আউট মেন স্ট্রিম ধারার সিনেমার মধ্যে তালিকায়, যেটা কিন্তু শাকিব খানের কেরিয়ারে মানে একটা অন্য ফেজ স্টার্ট করে দেয়। তো মূলত আমার মনে হয় তুফানকে সবসময় রেসপেক্ট করা উচিত। তো তুফানের যারা হিন্দি ভার্সন দেখতে চাইছো তারা কিন্তু গিয়ে দেখতে পারো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।